स्टूडेंट्स वंस अगेन वेलकम बैक टू योर वन एंड ओनली मोस्ट ट्रस्टेड ज्ञानज्योति कोचिंग सेंटर। तो स्टूडेंट्स आजकेर भिडियोते তোমরা থাম্বনেলে এবং টাইটেলে কিন্তু দেখতে পেলে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এন্ড স্টিল আই রাইজ থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা যেটা রয়েছে ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম 10টা স্টার মার্ক করতে, সেটা ঠিক আছে। আজকের ভিডিওটা আমি পার্ট নাম্বার 2 কেন লিখেছি এখানে, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। যেহেতু পার্ট 1 এর মধ্যে আমি মানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম, পার্ট 2 তে কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো এই ভিডিওটা দেখলে ঠিক আছে, এইসি ইংলিশের জন্য একদম ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার ভাবে সুন্দর করে শুধুমাত্র ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের এখানে দিয়েছি। প্রত্যেকটা জিনিস একদম সিম্পলভাবে বুঝিয়ে দেবো, সিম্পলভাবে বুঝবে। বোঝার পরে চোখ বন্ধ করে অ্যাটলিস্ট একটা পিস অফ পেন এবং পেপার তোমাদের হাতে নিতে হবে। যা যা বুঝলে এই ভিডিও থেকে সেগুলো কিন্তু খাতায় লিখে নিতে হবে, ঠিক আছে, যা যা বুঝলে, ঠিক আছে। আর কত রাট্টা মারবে, ঠিক আছে, রাট্টা মারার দিন শেষ। এখন নিজে থেকে যা বুঝবো সেটাই পরীক্ষার খাতায় লিখবো। দেখো ফার্স্ট থিং, সবার প্রথম জিনিস, যদি তোমরা এক্সপ্লেনেশন ভিডিওটা না দেখে থাকো অবশ্যই সেটা দেখে তারপরে এই ভিডিওতে আবার আসো ফিরে, ঠিক আছে। দেখো ফার্স্ট থিং, সরি, আচ্ছা ফার্স্ট প্যারাগ্রাফটা দেখবে ভালো মতো, ঠিক আছে। বলছে মায়া অ্যাঞ্জেলোস পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ ইজ অ্যাবাউট স্ট্রেংথ, কনফিডেন্স and never giving up. Very very important, never giving up. What is the meaning of that? এখানে অ্যাকচুয়ালি একটু হিস্টোরিক্যাল কনটেক্সটটা যদি আমি বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে এই যে অ্যান্ড স্টিল আই রাইজ এটা লেখা হয়েছিল এই যে আফ্রিকান যারা পিপলরা ছিল, ঠিক আছে, ব্ল্যাকিশ পিপলরা ছিল, ঠিক আছে, কৃষ্ণাঙ্গরা যারা ছিল, এই কৃষ্ণাঙ্গ বাংলা যদি বলি কৃষ্ণাঙ্গ বলা হয়, আর হচ্ছে যারা হোয়াইট পিপল থাকে তাদের শ্বেতাঙ্গ বলা হয়। এই যে কৃষ্ণাঙ্গ যারা ছিল তাদের ওপর, যে ব্ল্যাক পিপলদের ওপর কিন্তু এই যে হোয়াইট পিপলরা যারা ছিল তারা কিন্তু দমন পীড়ন করতো, ঠিক আছে। দের ইজ আ বিউটিফুল নোভেল দ্য হার্ট অফ ডার্কনেস। ইন দ্যাট পার্টিকুলার নোভেল আমরা দেখতে পারি যে সেখানকার সেই যে আফ্রিকান যারা পিপলরা ছিল সেই পিপলদের উপরে কিভাবে অত্যাচার করা হতো। সেখানে মানে আদার্স যারা ইউরোপিয়ানরা যারা ছিল তাদের উপরে এসে কিন্তু অত্যাচার করতো, তাদের স্লেভ বানিয়ে রাখতো। তো এই যে স্লেভারি, এই স্লেভারির বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন মায়া অ্যাঞ্জেলো, এবং রুখে দাঁড়িয়ে তিনি একটা পোয়েম লিখেছিলেন অ্যান্ড স্টিল আই রাইজ। স্টিল আই রাইজ মানে হচ্ছে আমি আবারও উঠে দাঁড়াই বা আমি আবারও উঠে দাঁড়াবো, ঠিক আছে। তো এই যে অ্যান্ড স্টিল আই রাইজ, এই স্টিল আই রাইজের মধ্যে কিন্তু নেভার গিভিং আপ অ্যাটিটিউড এখানে কিন্তু পোয়েটের আমরা লক্ষ্য করতে পারি। কারণ পোয়েট বলেছিলেন তুমি যদি আমাকে ইউ মে রাইট মি ডাউন ইন দ্য হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইস, তোমার যে তিক্ত মিথ্যে কথা তুমি আমাকে কুচলে দিতে পারো, বাট স্টিল, কিন্তু তবুও লাইক ডাস্ট আই উইল রাইজ, কিন্তু তবুও ধুলো হয়ে আমি উঠে দাঁড়াবো। নেভার গিভিং আপ অ্যাটিটিউড। দেখো এই যে ইয়েটা ছিল, ঠিক আছে, ইটস মেসেজ ইজ ফর এভরিওয়ান, দ্যাট মিনস ইউনিভার্সাল একটা মেসেজ। যে সিচুয়েশন যাই হোক না কেন গিভ আপ আমরা করব না। রতন টাটার একটা খুব সুন্দর কথা মনে পড়ে যে আমি যে কোনো ডিসিশন আমি নিয়ে নিই, কিন্তু ডিসিশনটা নেওয়ার পরে সেটাকে গিভ আপ করি না, সেটাকে ঠিক করে দেখাই। নেভার গিভিং আপ অ্যাটিটিউড, এখানে কিন্তু সেম জিনিস কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। সেকেন্ড স্ট্যান্ডায় কি বলেছে, সেকেন্ড যে কি বলবো মানে প্যারাগ্রাফ রয়েছে, সেকেন্ড প্যারাগ্রাফটার মধ্যে দেখো কি বলেছে, দ্য পোয়েম হ্যাজ আ স্ট্রং রিদম অ্যান্ড রিপিটস দ্য ওয়ার্ড আই রাইজ। এই যে আই রাইজ আমরা কিন্তু দেখি রিপিটেডলি কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু দ্য পোয়েট ইউজ করেছিলেন কিন্তু রিপিটেডলি, আই রাইজ, লাস্টেও কিন্তু শেষ করেছিলেন আই রাইজ আই রাইজ আই রাইজ বলে রিপিটেডলি ইউজ করা হয়েছে, ঠিক আছে, ইন অর্ডার টু এমফোসাইজ, ঠিক আছে, জোর দেওয়ার জন্য এই পার্টিকুলার ওয়ার্ডটা বলছে শোয়িং দ্য স্পিকার্স ডিটারমিনেশন। নো ম্যাটার্স হোয়াট হ্যাপেন্স, নো ম্যাটার্স, লেট দেম হ্যাপেন, লেট দেম ডু হোয়াট এভার দে ক্যান, তাদের করতে দাও, যা করবে তাদের করতে দাও, কিন্তু আমি উঠে দাঁড়াবো, ঠিক আছে।
দ্য ল্যাঙ্গুয়েজ ইজ সিম্পল বাট পাওয়ারফুল। সে ল্যাঙ্গুয়েজটা ছিল যে ল্যাঙ্গুয়েজ পোয়েট ইউজ করেছিলেন খুব একটা এক্সাজারেটেড ওয়েতে ইউজ করেননি, একদম সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু এই পোয়েমের থ্রু আউট দ্য পোয়েম সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলেন, কিন্তু সিম্পল হওয়ার সাথে সাথে দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ পাওয়ারফুল অ্যান্ড দ্য ইউনিভার্সাল মেসেজ, একটা মেসেজ দেওয়া হয়েছে যেটা ইউনিভার্সাল মেসেজ। সিচুয়েশন যাই হোক না কেন, এনভায়রনমেন্ট যাই হোক না কেন, আমি উঠে দাঁড়াবো। শি ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট, ঠিক আছে, বাই দ্যাট টাইম যখন এই পোয়েমটা লেখা হচ্ছিল শি ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট যে প্যারাগ্রাফ রয়েছে, নেক্সট প্যারাগ্রাফটা যদি ভালো মতো লক্ষ্য করো, বলছে অ্যাঞ্জেলো ইউজেস পিকচার্স ইন ওয়ার্ডস। যখন তোমরা পোয়েমটার মধ্যে মানে পোয়েমটাকে যখন ভালো মতো অ্যানালাইজ করবে, পোয়েমটাকে যখন পড়বে, সেখানে দেখতে পাবে একটা পিকচার, ক্লিয়ার পিকচার কিন্তু তোমাদের সামনে ফুটে উঠবে। যখন তিনি বলছেন লাইক ডাস্ট, ধুলো হয়ে আমি উঠে দাঁড়াবো, ঠিক আছে, একটা ক্লিয়ার পিকচার তোমাদের সামনে ফুটে উঠছে। সো ওয়ার্ড পিকচার বলা হয় সেগুলোকে, ঠিক আছে। শি ইউজেস দ্য পিকচার্স ইন ওয়ার্ডস টু মেক হার মিনিং স্ট্রং। তার যে মিনিং, সে মিনিংটাকে স্ট্রং করার জন্য তিনি কি করতেন, এই যে ওয়ার্ড পিকচার রয়েছে সেই ওয়ার্ড পিকচারকে ইউজ করেছে। বলছে শি কম্পেয়ার্স হারসেলফ। এবার এখানে একটা কম্প্যারিজন দেখা যায়, ঠিক আছে। এই কম্প্যারিজনটাকে বলা হচ্ছে মেটাফোর। মেটাফোর, হোয়াট ইজ মেটাফোর? দিস ইজ দ্য একটা কি বলবো পোয়েটিক ডিভাইস একটা, ঠিক আছে, মেটাফোর। এই মেটাফোরে কি হয়, দুটো ডিফারেন্ট অবজেক্টসের মধ্যে একটা কম্প্যারিজন করা হয়। ইন আ মেটাফোর দুটো ডিফারেন্ট অবজেক্টসের মধ্যে একটা কম্প্যারিজন করা হয় বাই দ্য অ্যান্ড দ্যাট কম্প্যারিজন ইজ ইমপ্লিসিট কম্প্যারিজন। একটা এমন কম্প্যারিজন করা হবে যেটাতে কোনো অ্যাজ বা লাইক দেওয়া থাকবে না, এরকম একটা কম্প্যারিজন, ঠিক আছে। তো এখানে পোয়েট নিজেকে ডাস্ট, ধুলোর সাথে কম্পেয়ার করে, বলছে বাট স্টিল লাইক ডাস্ট, ধুলোর সাথে একটা কম্প্যারিজন করা হচ্ছে। আই উইল রাইজ বিকজ ডাস্ট অলওয়েজ রাইজ। ডাস্ট, ধুলো, তুমি দেখবে যে রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, ধুলো উঠতে থাকবে, তুমি চাইলেও আটকাবে, এই বস এখানে চুপচাপ, আটকাবে না। সো ধুলো যেরকমই থাকুক না, ডাস্ট যেমনই থাকুক না কেন, সে কিন্তু আবার উঠে দাঁড়াবে। নেক্সট কি বলেছে, নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন ইজ, শি অলসো কম্পেয়ার্স হারসেলফ টু দ্য সান অ্যান্ড মুন, ঠিক আছে, বলেছিল জাস্ট লাইক সানস অ্যান্ড মুনস উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, ঠিক আছে, জাস্ট লাইক হোপ স্প্রিং হাই, ঠিক আছে। নেক্সট তারপরে শি ইভেন সেইজ শি ওয়ার্কস লাইক শি হ্যাজ অয়েল ওয়েল ইন হার লিভিং রুম, ঠিক আছে, সে এমনভাবে হাঁটে যেন কি তার যে লিভিং রুম রয়েছে সেই লিভিং রুমে অয়েল ওয়েল, সোনার মানে যে তেলের যে কুয়ো, সে তেলের কুয়ো পেয়েছে, এমনভাবে সে হাঁটে। শি ফিলস রিচ অ্যান্ড কনফিডেন্স অ্যান্ড সেলফ ওয়ার্থ। দেখো এই সমস্ত যে বলছে গোল্ড মাইনের এখানে একটা ইমেজারি ইউজ করা হয়েছে, এটার মানে কি? গোল্ড মাইনের ইমেজারিটা ইউজ করার মানেটা কি? দ্যাট মিনস শি ফিলস রিচ অ্যান্ড কনফিডেন্স অ্যান্ড সেলফ ওয়ার্থ, মানে নিজের যে মূল্য আর কি, সমূল্য, সেগুলো সেলফ ওয়ার্থ, সেটাকে প্রেজেন্ট করার জন্য এখানে এই ধরনের ইমেজারি কিন্তু ইউজ করা হয়েছে। আমরা কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, আমরা ক্রিটিক্যালি এই পোয়েমটাকে অ্যাপ্রিসিয়েট করছি, দ্যাটস কল ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ক্রিটিক্যালি আমরা সেই জিনিসগুলোকে সমস্ত কিছুকে দেখছি। দেখো নেক্সট কি বলেছে, একদম সিম্পল ওয়েতে কিন্তু আমি দিয়েছি, সমস্ত কিছু কিন্তু স্ক্রিনশট করে রাখতে পারো যদি তোমরা ফার্দার আরও মানে পড়তে চাও, মানে আমি তো স্কিপ করে পড়াচ্ছি, যদি পড়তে চাও সমস্ত কিছু এখানেই আছে, এটাকে যদি লিখে দিয়ে আসো নাম্বার পেয়ে যাবে। বলছে দ্য টোন অফ দ্য পোয়েম ইজ বোল্ড, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, ওয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম। আমার স্যাসিনেস, আমার যে বোল্ডনেস, সেটা কি তোমায় আপসেট করছে? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, এরকম ভাবে বলা হয়েছিল। সো এখানে কি বলেছে, দ্য টোন অফ দ্য পোয়েম, এই যে পোয়েম, এই পোয়েমের যে টোন ছিল সেটা ছিল বোল্ড, ফুল অফ এনার্জি। এমন একটা পোয়েম যেখানে এনার্জিতে ভরপুর। The poet shows herself energetic. She feels energetic when she writes the poem. The speaker talks directly to those who try to put her down. Suppose you are working with 10 people, right?
You are working with 10 people, and all these 10 people are corrupted, and you are only one who took the stand against them, and they will try to suppress you. তোমাকে সবাই দমন করে রাখবে, তোমাকে সবাই দাবিয়ে রাখবে যদি তুমি তাদের যে এই করাপ্টনেস সেটাকে যদি রিভিল করতে শুরু করো, তোমাকে কিন্তু দমন করে দেবে। 10 জনের মধ্যে থাকা একজন তোমাকে কিন্তু দমন করে দেবে। কিন্তু মায়া অ্যাঞ্জেলো সেই সমস্ত যে মানুষগুলো রয়েছে, সেই সমস্ত হোয়াইট পিপলরা যারা রয়েছে, যারা তার উপরে অত্যাচার চালাতো, সেই সমস্ত হোয়াইট পিপলদের এগেনস্টে স্ট্যান্ড নিয়েছিল। She took the stand, telling them they cannot break her spirit. তার যে সোল, তার সোলকে তারা ভাঙতে পারবে না। Even though history has been painful, যদিও হিস্ট্রি, যদি তার জায়গাটাতে তুমি থাকতে, জাস্ট ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ করো এবং ফিল করার চেষ্টা করো। তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো, তোমাকে কেউ দমন করার চেষ্টা করছে। সকালবেলা ঘুম থেকে উঠছে, তোমাকে এক গাদা লিস্ট দিয়ে দিয়েছে, আজকে এটার পর এটা, এটার পর এটা, দুপুরে 3টার দিকে ভাত খেতে দেবো, এবং সারাদিন আর কিচ্ছু খাওয়া দাওয়া নেই, এই কাজ। জাস্ট ফিল দ্য পেইন। সকালবেলা উঠে তোমার ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই কাজে চলে যাচ্ছে, সারাদিন রৌদ্রে উত্তপ্ত হচ্ছে, তোমরা সারাদিন একবেলা খেতে দিচ্ছে। এই যে পেইন, এই পেইনটাকে ফিল করো, জাস্ট ফিল দ্য পেইন। অ্যান্ড এত পেইনের মধ্যেও যে একটা পোয়েট, একটা মহিলা এই যে এত সুন্দর একটা পোয়েম লিখতে পারে, জাস্ট উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ দ্য পোয়েম। Still I Rise is more than just a poem. এই যে and Still I Rise, এটা শুধুমাত্র একটা পোয়েম নয়, it is more than a poem. It is a message of hope. এটা একটা মেসেজ, আশার মেসেজ। লাস্টে পোয়েট বলেছিলেন, I am the hope of that slaves. আমি সেই স্লেভদের, আমি সেই কৃতদাসদের আশা, আমি সেই কৃতদাসদের ভরসা। I rise, এইভাবে কিন্তু পোয়েট শেষ করেছেন। সেখানে কিন্তু বলেনি I will rise, সেখানে ইউজ করেছেন I rise, আমি উঠে দাঁড়িয়েছি। It encourages people to believe in themselves. এই যে পোয়েম, এই পোয়েমটা আমাদের এনকারেজ করে আমাদের নিজের ওপর, মানে আমাদের নিজের ওপর বিলিভ করতে। বিলিভ ইন ইউরসেলফ, জাস্ট বিলিভ ইন ইউরসেলফ, and everything is possible. Everything is possible. Never give up, no matter how hard the life gets. No matter, তোমার যদি সকালবেলা উঠে ভোরবেলা 4টার দিকে উঠে কাজে যেতে হয় এবং রাত্রেবেলা এসে যদি পড়াশোনা করতে হয়, তবুও করো, কিন্তু তোমার গোল থেকে যাতে দুনিয়ার কোনো জিনিস তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে না পারে। দ্যাটস হোয়াট ইউ নিড টু কিপ ইন মাইন্ড। অ্যান্ড এই যে পোয়েম রয়েছে, এই পোয়েম থেকে আমাদের এগুলো হচ্ছে লেসন, যেগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। দ্য পোয়েম রিমেইনস আ পাওয়ারফুল সং অফ স্ট্রেংথ অ্যান্ড কনফিডেন্স ফর পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইট ইজ এ ইউনিভার্সাল ট্রুথ দ্যাট যখন তুমি নিজের উপরে বিলিভ করছো, দুনিয়ার কোনো পাওয়ার এমন নেই যেটা তোমাকে সেই জিনিসটার থেকে মানে বঞ্চিত করবে। when you are setting a goal এবং সেই গোলের মধ্যে তুমি ফিক্স থাকছো, নো ম্যাটার হোয়াট দ্য সিচুয়েশন ইজ, তবে কিন্তু সেই গোল থেকে তোমাকে কেউ ডিস্ট্র্যাক্ট করতে পারবে না। অ্যান্ড দ্যাটস হোয়াট দ্য পোয়েট সেড, অ্যান্ড দ্যাটস হোয়াট দ্য পোয়েট ডিড অ্যাকচুয়ালি। ওয়ান্ডারফুল পোয়েম। সো এই ছিল আমাদের আজকের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ স্টিল আই রাইজ। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো মতো খুব ভালো মতো আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আমি একটু বলি, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বার দুটিতে যদি তোমরা যোগাযোগ করো এবং যদি আমাদের অনলাইন পেইড ব্যাচে যদি তোমরা জয়েন হতে চাও, তাহলে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটো নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অন্যান্য স্যার ম্যামদের তৈরি করা নোট সাজেশন, আমার তৈরি করা নোট সাজেশন সমস্তটাই কিন্তু তোমাদের আমরা প্রোভাইড করছি।
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।